57 মিনিট একইভাবে লিখে গেলাম। অবশেষে স্কোর এসে দাঁড়ালো 100-র মধ্যে 96। আসুন পুরো ঘটনাটা আপনাদেরকে খুলে বলি। সেবারে পরীক্ষা ছিল ইতিহাস এবং যথারীতি আমি পরীক্ষার হলে গিয়েছিলাম। তারপর স্যার আসলেন। যেহেতু আমাদের 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, ফার্স্টের 15 মিনিট প্রশ্ন দেখার জন্য দেওয়া হয়, সেই হিসেবে স্যার আমাদেরকে প্রশ্ন দিলেন। কিন্তু প্রশ্ন হাতে নিয়েই চোখে পানি, ফুল আনকমন কোশ্চেন। কিভাবে লিখবো নিজেই ভেবে পাচ্ছি না। পাশের ছাত্রদের মধ্যে কেউ কেউ কেঁদে ফেলেছে, আবার কারোর চোখে পানি এসে গিয়েছে। পুরো মুহূর্তটা একেবারেই অন্যরকম। এই মুহূর্তে নিজেই দৃঢ় সংকল্প করলাম যে যতটুকু জানি সঠিকভাবে লিখে আসব। তারপর শুরু হলো পরীক্ষা। প্রথম 15 মিনিটেই সবার চোখে পানি। পরীক্ষা শুরুটা এমন হবে কোনোদিন ভাবতেই পারিনি, কিন্তু কি আর করা যাবে, লিখতে তো হবে, পরীক্ষা যেহেতু। তারপর বিসমিল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে লেখা শুরু করলাম। প্রতিটা কোশ্চেন সম্পর্কে যে তথ্যগুলো আমি জানি সেগুলো ভালোভাবে লিখলাম। টানা 3 ঘন্টা 57 মিনিট এইভাবেই লিখে গেলাম। একবারও মাথা তুললাম না, পাশে কোনো বন্ধুর দিকে তাকালাম না, নিজে থেকে সবকিছু লিখলাম। আর 3 ঘন্টা হতে মাত্র 3 মিনিট বাকি। আমার আঙুলগুলো যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। মাজাটা এতটাই ব্যথা করছিল যে বসে থাকা অসম্ভব হয়ে যাচ্ছিল। তবুও কোশ্চেনগুলো আরেকবার দেখলাম, খাতাটাকে ভালোভাবে চেক করলাম। অবশেষে দেখি 22 পাতা লিখে ফেলেছি। নিজেই কিভাবে বলবো ভেবে পাচ্ছি না যে এত কঠিন প্রশ্ন আমি কিভাবে 22 পাতা লিখলাম, সেটা আল্লাহই ভালোভাবে জানে। অবশেষে পরীক্ষাটা শেষ হলো। বাইরে এসে দেখি আমাদের স্যার, তিনি দাঁড়িয়ে আছেন। তিনি আমার কাঁধে হাতটা রেখে বললেন যে কেমন হলো। তখন স্যারকে উত্তর দিলাম, না ভালোই দিয়েছি পরীক্ষা। তখন স্যারের মুখে একটা হাসি দেখে মনে হচ্ছিল না স্যারের সেই পরিশ্রম, সেই ভালোভাবে পড়ানো আজ হয়তো সফল হয়েছে। এবং আমি নিজে অনেক খুশি ছিলাম যে এত কঠিন কোশ্চেন আমি অনেকটাই লিখতে পেরেছি। তার জন্য আল্লাহর কাছে অনেকবারই শুকরিয়া আদায় করেছি। এবং এর থেকে আপনাদের বোঝা উচিত যে আপনি যে কোনো পরীক্ষার জন্য তৈরি হবেন না কেন, একটা কথা মাথায় রাখবেন যে প্রিপারেশনটা এমন ভাবে নেব যে পরীক্ষায় যাই কোশ্চেন আসুক, যে সম্পর্কেরই কোশ্চেন আসুক, আমি যেন লিখতে পারি। এই ক্ষমতা, এই মনোবল যেন প্রত্যেকেরই থাকে। আর একটা কথা যেটা আমি বারবারই তোমাদের বলে থাকি যে মেধাবী নয়, প্রচন্ড লেভেলের পরিশ্রমী হও, হার্ডওয়ার্ক করো, পড়াশুনো করো। কথাটা মাথায় রাখবেন যে পড়াশুনো করে আজ পর্যন্ত কেউ মরে নাই ভাই। না পড়াশুনো করে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে অনেক মানুষ সুইসাইড করে অনেক মারা গিয়েছে, কিন্তু পড়াশুনো করে আজ পর্যন্ত কেউ মরে নাই। তাই পড়াশুনোটা, হার্ডওয়ার্কটা নিজের অভ্যাসে আনো, নিজেকে বদলাও, দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। যে কথাগুলো বলেছি মানতে পারলে জীবনটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে।